কসম করার পরে কেউ যদি কসমটা না রাখে, ভেঙে ফেলে, শপথ করার পরেও যদি সেই শপথটা না পূর্ণ করে, তাহলে তার অবস্থা কতটা ভয়ঙ্কর হতে পারে দেখেন। অনেক মানুষ আছে কথায় কথায় কসম করি, একেবারে নিজের কসম, বাবার কসম, দাদার কসম, আল্লাহর কসম, বিভিন্ন ভাবে কসম করি, কিন্তু সেগুলো আর রাখি না। অনেকেই তো আবার বন্ধুত্বশিপ করার জন্য কসম করে, স্বামী স্ত্রীর মধ্যে কসম করে যে আমরা কসম করে বলছি একে অপরকে ছেড়ে যাব না, আবার ছেড়ে দেয়, আবার তালাক হয়ে যায়, আবার রিলেশন নষ্ট হয়ে যায়। এভাবে তারা একের পর এক কসমগুলো করতেই থাকে। অথচ কসম ভঙ্গ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে কাফফারা প্রদান করতে হবে। কাফফারা না দিলে সে কঠিন গুনাহগার হবে, এমন গুনাহগার হবে শিরিক পর্যন্ত নিয়ে যেতে পারে। আবার অনেকে আছে আল্লাহর নাম ছাড়া অন্য নামে কসম করে, কোরআনের নামে কসম করে, নিজের নামে কসম করে, দাদার নামে কসম করে, সন্তানের নামে কসম করে। এগুলো করা কখনো জায়েজ নয়, বরং আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা শিরিকের পর্যায়ে। আপনার শিরিক হবে যদি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে আপনার কসম করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, কসম করার পরে তোমরা যদি ভুল কসম করো, তোমরা যদি পাপের কসম করো, যেমন আমি কসম করে বলছি যে অমুকের সাথে কথা বলবো না, এই কসমটা আপনার জন্য পাপ। এই কসমটা আপনি করেছেন মানে পাপ করার জন্য আপনি কসম করেছেন। কথা না বলা মানে পাপ করা, কথা না বলা মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। অতএব নবীজি বলছে এই কসমটা তোমাকে ভঙ্গ করতে হবে, এই কসমটা তোমাকে ভেঙে ফেলতে হবে, তার সাথে তোমাকে কথা বলতে হবে। কিন্তু এই কসমটা কেন তুমি করেছো, এর জন্য তোমাকে কাফফারা প্রদান করতে হবে। কাফফারাটা কি? প্রথম নম্বর কাফফারা হলো তোমাকে কমপক্ষে একজন দাসী মুক্ত করতে হবে। যেহেতু এখন দাসী মুক্ত করার সিস্টেম ওইভাবে আপনি পাবেন না,